ভাইরে, সম্প্রতি একটা ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ক্লাস 5 এর শিক্ষার্থীদের বলছেন, তোমরা বড় হয়ে কি করতে চাও? তোমরা সবাই বড় হয়ে জাইমা রহমানের সাথে রাজনীতি করবা, ওকে? অন্যদিকে জাপানের শিক্ষামন্ত্রী হিরোশি ইয়োশিমোতো স্কুলের বাচ্চাদের বলেছিলেন, তোমরা বড় হয়ে প্রযুক্তিবিদ হবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে। একেই হয়তো বলে, চাইলাম বিরিয়ানি, পাইলাম পান্তা ভাত। এটাই আমাদের আর উন্নত দেশের মধ্যে আসল তফাৎ। ভিডিওটা নির্বাচনের আগের নাকি পরের, আমি ভাই সেই তর্কে যাব না। আমার ছোট্ট মনে শুধু একটা স্মল প্রশ্ন, একজন শিক্ষিত মানুষ বাচ্চাদের এমন কথা কোনো অ্যাঙ্গেল থেকে বলে ভাই? যাদের নাক টিপলে এখনো দুধ বের হয়, ঠিকমতো প্যান্টের চেইন লাগাতে পারে না, তাদের কেন এই বয়সে এই পরিবারতান্ত্রিক রাজনীতির শিক্ষা দিতে হবে? তাদের কেন শেখাতে হবে তোমাদের একজন নির্দিষ্ট নেতা আছে, বড় হয়ে শুধু তার রাজনীতিই করবা? অথচ আমাদের স্বপ্ন কি ছিল? স্বপ্ন ছিল একদিন কোনো কৃষকের সন্তান এই দেশের নেতৃত্বে আসবে, কোনো প্রত্যন্ত গ্রামের অচেনা এক কুমারের ছেলে বদলে দেবে পুরো বাংলাদেশ। ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করা একজন রিকশা চালকের সন্তানও সাহস করে ভাববে, হ্যাঁ, আমিও হতে পারি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন পথেই হাঁটছে। শিশুদের চোখে নতুন সম্ভাবনার আলো জ্বালানোর বদলে তাদের স্বপ্নকেই পরিবারতান্ত্রিক রাজনীতির গণ্ডিতে আটকে ফেলা হচ্ছে। এখন অনেকেই বলবেন, আরে ভাই, কথার ফ্লোতে আবেগে বলে ফেলেছেন, এত সমালোচনার কি আছে? ভাই, মানবতার আম্মু মানে আমাদের জাতীয় আপা শেখ হাসিনাও তো কথার ফ্লোতে আবেগে বলে ফেলেছিলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তো রাজাকারের পোলাপানরা পাবে নাকি? তারপর কি হলো? ওই এক সামান্য কথার জন্যই তো তাকে হুলুস্থুল করে দেশ ছাড়া করা হলো। তাই মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, এটা কেবল ভুল নয়, বরং সচেতনভাবেই করা এক ধরনের তোষামোদ, ক্ষমতাবান পরিবারের প্রতি আনুগত্য দেখানোর তীব্র আকাঙ্ক্ষা। কথা তিতা হলেও এটাই ভাই রিয়েলিটি। খুব আফসোস হয় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে দেখে। ক্ষমতায় আসার পরপরই তার কাজগুলো শুনবেন। দেশের কেউ আর ভিআইপি নয়, পুলিশ রাস্তায় এমপি মন্ত্রীর গাড়িও তল্লাশি করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদের দলীয় রাজনীতি নিষিদ্ধ। সরকারি আমলাদের সম্পদের হিসাব হবে। ভাইরে, জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা তো এমন একটা দেশই চেয়েছিলাম কেউ মামা খালুর পাওয়ার দেখাবে না, দুর্নীতি করলে তার খবর করে দেওয়া হবে। ভাই, আপার আমলে এক বাচ্চা বলেছিল, পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু। এখন মনে হয় ভাইয়ার আমলেও বাচ্চারা যেন বলতে পারে, পহেলা বৈশাখ মানে তারেক রহমান। তারই প্রস্তুতি চলছে। এখানে দোষের কিছু নেই, কোনো দেশের উন্নয়ন একদিনে সম্ভব নয়। আর এটা কোনো একক ব্যক্তির ওপরও নির্ভর করে না। দরকার সঠিক নীতি আর আমাদের সবার সচেতনতা। তো আপনাদের কি মনে হয়, বাচ্চাদের মাথায় এখন থেকেই এই রাজনীতির বীজ বোনা কি ঠিক হচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের মনের ছাল বা মতামতটা এখনই ছেড়ে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকে দিন। এমনই সব চোখ খুলে দেওয়া ভিডিও পেতে